হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম ছাদে। ছাদ বাগানে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থেকেই যায়। আর আমার এই কুমড়ো গাছটা হচ্ছে আমার খুবই প্রিয়। আমি খুবই যত্ন করে এই কুমড়ো গাছটা করেছি, কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, কুমড়োগুলো ছোটো ছোটো হয়ে আসছে, কিন্তু স্পট হয়ে যাচ্ছে। এই স্পটটা করছে ভোমরা। আর এই ভোমরা থেকে বাঁচার জন্য আজকে আমি একটা ব্যবস্থা নেব। আমি কিছু পলিথিন পেপার নিয়ে এসেছি, ছোটো ছোটো পলি ব্যাগ। এগুলো আমি নিচের দিকে কেচি দিয়ে ফুটো করে দিয়েছি। তারপরে এভাবে করে বেঁধে নেব। যেগুলোতে এখনও ভোমরা নষ্ট করেনি, এই যে দেখুন মাচার নিচ দিকে কিছু রয়েছে কুমড়া ছোটো ছোটো, এগুলোতে আমি পলি ব্যাগ এভাবে করে বেঁধে নিলাম। আর নিচের দিকে আমি ফুটো করে দিয়েছি, যাতে বৃষ্টির জলটা জমা হয়ে না থাকে। বৃষ্টির জল জমা হয়ে থাকলে কিন্তু পচে যাবে। দেখা যাক, এভাবে করে যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তারপরে হচ্ছে এই কুমড়ো গাছটা আমি অনেক যত্ন করে করেছি। আর প্রত্যেক সপ্তাহে আমি একটা করে খাদ্য দিয়ে থাকি এখনও। প্রথম থেকেই আরম্ভ করেছি আমি খোল জল দেয়া। প্রত্যেক সপ্তাহে একবার খোল জল দেই। আর কোনো কোনো সপ্তাহে দেই কিচেন ওয়েস্ট ভেজানো আমার পাক জল, যে পাক জলটা আমি বানিয়ে থাকি। ওই যে আমাদের পাশের বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন চালের উপরে একটা বানর, এদের উপদ্রবে আমরা আর থাকতে পারছি না। এই যে কর্নারে গিয়ে বসে আছে, এ হয়তো ঝাঁপ দিয়ে আমাদের বিল্ডিংয়ে এসে যাবে, ঠিক নাই। এদের জন্য আমরা কোনো সবজি ঠিকঠাকভাবে পাই না। কি করব, উপায় তো নেই। এখানে হচ্ছে আমার বেগুন গাছ। বেগুন গাছে আমি অনেক বেগুন পেয়েছি, একটা গাছ থেকে অনেক বেগুন পেয়েছি। ছোটো ছোটো বেগুন 12 মাসি, কত যে উঠিয়েছি তার হিসাব নেই। এখনও ধরেই চলেছে ধরেই চলেছে। আমি গাছগুলোতে কী কী খাদ্য দিয়ে থাকি আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, লঙ্কা গাছ, এরকম করে ছোটো পটে ছিল। আমি এটাকে বড় পটে রিপোর্ট করে দিলাম, নিশ্চয় ভালো হবে, গাছটা আরও গ্রোথ হবে। আর এই ছোটো ছোটো পটের লঙ্কা গাছগুলোতেও আমি অনেক লঙ্কা পেয়েছি। অনেক লঙ্কা মানে প্রত্যেক দিন ছাদে আসলে কিছু না কিছু লঙ্কা আমি হাতে করে নিয়েই যাই। আর কিছু আমার হাতে যাক না যাক, লঙ্কা কয়েকটা কিন্তু যায়। আর যেগুলো লাল হয়ে যায় সেগুলোই আমি নিয়ে যাই, কারণ দেখতে আমার ভালো লাগে। আমি কাঁচাগুলো বেশি পারতে চাই না, কাঁচাগুলো এভাবেই রেখে দিই, কখনো কখনো কাঁচা দরকার হলে নিয়ে যাই। আপনারাও এভাবে করে ছাদে বাগান করতে পারেন, খুব সহজে লঙ্কা গাছটা হয়ে যায়। আর বাকি গাছগুলো যদি যত্ন করে নিশ্চয় হবে। আমার বাগান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমি ফুলের বাগানও করে থাকি, সবজির বাগানও করে থাকি। ফুলের বাগানে কখন কোন ফুল কাটিং থেকে লাগাতে হয়, কখন কীভাবে লাগাতে হয়, কখন কী খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আমি শেয়ার করে থাকি। তাই আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আজকে অনেকগুলো লঙ্কা পেয়ে গেলাম। দেখুন আমার হাতে, আমি খাঁচিয়ে আনিনি, কিছু একটা আনিনি, হাতে করেই নিয়ে যাব। এইভাবে করে অনেক লঙ্কা পেয়ে গেলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই বাগান করুন, এই কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে চাই। হ্যাপি গার্ডেনিং।